আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানে ছোট পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো মিডিয়াই সুস্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি। তার অন্যতম কারণ হচ্ছে ইরানি মিডিয়া ইসরায়েলের এই হামলাকে তেমন পাত্তা দিচ্ছে না। ইরানের ভেতরে ইসরায়েল যে হামলা করেছে তা একেবারেই ছোট পরিসরে। ইসরায়েলের কাছে যে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র আছে, ইসরায়েল চাইলে ইরানের পারমাণবিক কেন্দ্রে অথবা ইরানের যে মিসাইল ফ্যাক্টরি এবং ড্রোন ফ্যাক্টরি আছে সেগুলোতে হামলা চালাতে পারত। কিন্তু ইসরায়েল ছোট আকারের কিছু ড্রোন দিয়ে ইরানের ইস্পাহান শহরে আন্তর্জাতিক বিমানবন্দরে ছোট আকারে হামলা চালায়। আপনারা নিশ্চয়ই জানেন, ইসরায়েলের মতো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটা শক্তিশালী না। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটা দুর্বল থাকা সত্ত্বেও ইসরায়েল ছোট পরিসরে যে হামলা চালিয়েছে তার পিছনে রয়েছে অন্য উদ্দেশ্য। আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের যে কোনো অস্ত্রকে কপি করতে সক্ষম। ইসরায়েলের যে সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি হারানোর ভয়ে তারা সাধারণ ড্রোন দিয়ে ইরানের মধ্যে হামলা চালিয়েছে। যদিও ইরান দাবি করেছে যে ড্রোনগুলো তারা আকাশেই ভূপাতিত করছে। ইরানের ভেতরে এই যে হামলা হলো, এই হামলা কিন্তু নেতানিয়াহু মুখ রক্ষা করার জন্য করছে। মুখ রক্ষা না হলে ইসরায়েল চাইলে ইরানে ব্যাপক পরিসরে হামলা চালাতে পারত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যতই যুদ্ধ করার ঘোষণা দেখ, আসলে যুদ্ধ করার মতো সক্ষমতা বর্তমানে ইসরায়েলের নেই। তার অন্যতম কারণ হচ্ছে ইরানের এক রাতের হামলা ঠেকাতে ইসরায়েলের প্রায় $1.5 বিলিয়ন খরচ হয়েছে। ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, সেই আয়রন ডোমের মিসাইলগুলো আমেরিকার থেকে ডলার দিয়ে কিনতে হয়। আমেরিকার অস্ত্রের কি পরিমাণ দাম সেটি আপনারা নিশ্চয়ই জানেন। দেখুন, হামাস হলো গাজার ছোট্ট একটি সামরিক বাহিনী। সেই বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল গত 4 মাস যাবৎ একাধারে যুদ্ধ পরিচালনা করে আসছে। এই 4 মাসের যুদ্ধে ইসরায়েলের অন্তত $65 বিলিয়ন খরচ হয়ে গেছে। সেই সাথে যদি ইসরায়েলের জিডিপি যোগ করেন তাহলে দেখা যাবে 100 থেকে 120 বিলিয়ন ক্ষতি হয়েছে ইসরায়েলের। ইসরায়েল গাজায় যুদ্ধ করতে গিয়ে এক প্রকার ফেঁসে গেছে। গাজার ছোট্ট একটি বাহিনীর সাথে গত 4 মাস যাবৎ তারা যুদ্ধ চালিয়ে আসছে। সেই যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষে কোনো প্রকার ফলাফল নেই, বরঞ্চ গাজা যুদ্ধে ইসরায়েল পরাজয়ের দ্বার প্রান্তে আছে। এরকম একটি পরিস্থিতির মধ্যে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করার মতো মানসিক এবং অর্থনৈতিক অবস্থা নেই। সেই জন্য নেতানিয়াহু ইসরায়েলের মানুষের কাছে নিজের মুখ বাঁচানোর জন্য ছোট্ট পরিসরে ইরানের মধ্যে হামলা চালিয়েছে, যাতে ইরান সেই হামলার জবাব না দেয়। ইরানের সাথে ইসরায়েল যুদ্ধ করতে গেলে ইসরায়েল অন্তত $1 থেকে $1.5 ট্রিলিয়ন ঋণের ফাঁদে পড়ে যাবে। যুদ্ধক্ষেত্রে যে ধরনের অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার হয় সেগুলো বিভিন্ন দেশ থেকে চড়া দামে কিনতে হয়। ইসরায়েল হামাসের সাথে যুদ্ধ করতে গিয়ে এক প্রকার ফতুর হয়ে গেছে। ইরানের সাথে যুদ্ধ করার মতো মানসিক, অর্থনৈতিক, সামরিক সক্ষমতা ইসরায়েলের বর্তমানে নেই। কারণ ইতিমধ্যে ইসরায়েল থেকে বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো ব্যবসা গুটিয়ে নিচ্ছে। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।